এখানে একটা ছোট্ট গিফট। তো গিফটটা দেখে বুঝতেই পারছো এটা কার জন্য। চলো ভিডিওটা শেয়ার করলাম। তো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছো এবং আমিও ভালো আছি। আর আমি নিয়ে আসলাম গোপালের জন্য ছোট্ট একটা গিফট। তো গিফট আমার সাধ্যমতো করেই এনেছি। জানি না কীরকম হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর আমাদের মেয়েদের কিন্তু হাজারো কাজের মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ঠাকুরের পুজো দেওয়া। সকালবেলা কাজবাজ সেরে চলে আসলাম ঠাকুর ঘরে, তারপর কোন সময় গোপালকে পুজো দিয়ে তারপর গোপালকে সাজুগুজু করাবো, সেটাই ছিল মাথার মধ্যে প্রধান চিন্তাধারা। তো এখানে দেখছো এক নূপুর নিয়ে আসলাম, তাও গোপালের জন্য। তো এই ছোট্ট নূপুরগুলি আমার এই ছোট্ট গোপালের জন্য কীরকম হয়েছে একটু কমেন্ট করে জানিও তো তোমরা। আর আমার ভিডিওটা কীরকম লাগলো সেইটাও কিন্তু একটু অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমাদের কমেন্টগুলি পড়ে আমার খুব ভালো লাগে। আর এখানে দেখো গোপালের কিন্তু আমি সাজুগুজু করিয়ে দিচ্ছি সেই নূপুরগুলি দিয়ে। আগে যে নূপুরগুলি ছিল সেগুলি মা গোপালের সঙ্গে একসঙ্গে বৃন্দাবন থেকে নিয়ে আসলো। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে গোপালের জন্য একটু নূপুর নিয়ে আসব। ওই যে কথায় আছে না, ইচ্ছে থাকলে উপায় হয়। কিন্তু আমি বলবো ঈশ্বরের ইচ্ছে ছাড়াও কিন্তু কোনো কিছুই সম্পূর্ণ হয় না। যদিও অনেক দিন আমি কিন্তু গিয়েছিলাম শপিংয়ে, কিন্তু গোপালের জন্য কিছু আনা হয়নি, চেষ্টা করেও আনতে পারিনি। হয়তো ভগবানের ইচ্ছে ছিল না। আর এখানে ভগবানের ইচ্ছে ছাড়া কিছু হয় না, সেটাই হচ্ছে আসল কথা। আর গতকালকে আমি গিয়েছিলাম শপিংয়ে, তার জন্য গোপালেরও এই জিনিসগুলো আমার পছন্দ হয়েছে, তার মধ্যে নিয়ে নেওয়া এই গোপালের জিনিসগুলি। তো কীরকম হয়েছে অবশ্যই জানিও। তারপর আমি গোপালকে পুজো টুজো দিয়ে তারপর কিন্তু গোপালকে সাজুগুজু করিয়ে দিয়েছি। মনে অনেকটাই আনন্দ হয়েছিল। তো কীরকম লাগলো অবশ্যই জানিও।